আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনার দয়া। আসলে আজকে মনটা খুব খারাপ। আজকে কথা বলবো পরকীয়া বিষয় নিয়ে। পরকীয়া জিনিস মানুষ কী জন্য করে, কী পরকীয়া করলে কী হয়, এ বিষয়ে আজকে কথা বলবো। আসলে ভিডিও একটু লং হবে, একটু বড় হবে, তো আপনারা ধৈর্য ধরে দেখবেন। দেখে তারপরে বাইরে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আসলে মানুষ যারা শিক্ষিত সমাজের মানুষ, ভদ্র সমাজের মানুষ, সুন্দর সুন্দর পোশাক পরে থাকেন, আপনাদেরকে বোঝা যায় না। মুখোশের ভিতরে আপনারা অনেক খারাপ। আসলে যারা নাকি সুন্দরী আপা, চেহারা অনেক সুন্দর, চামড়া অনেক সুন্দর, সুন্দরের বড়াইতে আপনারা অনেক কিছু করেন দুনিয়ার ভিতরে। আসলে দুনিয়ার ভিতরে সুন্দরের যদি সব হইতো, আপনারা যে এই পরকীয়া কাজগুলো করেন, আপনাদের পরকীয়ার জেরে আপনাদের যে ছোটো ছোটো ছেলে বা ছোটো ছোটো সন্তান তারা যে থাকে, তাদের যে কী অবস্থা হয়, এইগুলো চিন্তা করেন না কেন ভাই? আসলে পরকীয়া জিনিসটা খুব খারাপ। এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং দুনিয়ার মানুষ পছন্দ করেন। আপনারা কিসের জন্য যেই এইসব কাজ করেন? এইসব কাজ করে তো আপনাদের লাভ কী? আপনাদের লাভ কী? হয়তো আপনার ক্ষণিকের মনের আশা, শরীরের চাহিদা এগুলো পূরণ করতেছেন, কিন্তু আপনার জন্য যে ব্যক্তি মারা গেলো বা যে ব্যক্তি মারা গেছে যেভাবে গেল, আসলে যারা নাকি এই কাজগুলো করেন আসলে ঠিক করেন। আপনারা আপনাদের সন্তানের কথা চিন্তা করবেন। আপনাদের সন্তানের চিন্তা করলেই তো আপনাদের সব কিছু ঠিক আছে ভাই। যদি মানুষের শুধু মনের চাহিদা, শরীরের চাহিদায় সব হইতো, তাহলে তো ভাই দুনিয়া চলতো না। আসলে যারা নাকি এইসব খারাপ কাজ করেন, পরকীয়া কাজ করেন, ভাই আর আপুরা, অতএব ভালো হয়ে যান। আপনারা এগুলো করেন না। যারা আর এগুলো বেশিরভাগ করে যারা আপনারা ভদ্র সমাজের মানুষ, শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের পোশাক দেখলে বোঝা যাবে না যে আপনারা এই ধরনের মানুষ। আসলে যারা নাকি গরিব তারা কিন্তু অনেক ভালো, তারা এগুলো সাহসও পায় না ভাই। এগুলো কথা সাহসও পায় না। যারা নাকি মানে যে মালদার পার্টি, মাল আছে, অনেক টাকা পয়সা আছে, বাপদাদার দাপট আছে, ক্ষমতা আছে, তারাই এই সব কাজ করে বেড়ান ভাই। পরকীয়া জিনিসটা খারাপ, এগুলো কেউ পছন্দ করে না, সমাজও পছন্দ করে না। কোনো একটা শিশুকে যদি বলেন বা কোনো একটা কোন রকম বুঝে আর কি, 5-7 বছর তাদেরকে যদি বলেন যে তোমার আম্মু এটা করে, তোমার আব্বু এটা করে, তারাও মেনে নেবেন। আসলে আপনারা যারা নাকি সব কাজ করে মানুষকে মাইরা ফেলান, মাইরা বন্ধ ফেলান, এগুলো তো ঠিক না ভাই। আসলে আপনাদের আমাকে মরতে হবে, এই জন্য মরার কথা স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ রেখে আপনারা দুনিয়ার ভিতরে চলেন। কেউ এই খারাপ কাজ করবেন না। খারাপ কাজ করলে আপনি হয়তো দুনিয়াতে ভালো ভালো থাইকে দেবেন, ভালো ভালো খাইয়া দেবেন, পিন্ধা দেবেন, কিন্তু মরার পরে কিন্তু আপনাকে ছাড় নাই। আল্লাহ তাআলা বলছে ছাড় দিয়ে, কিন্তু ছেড়ে দেয় নেই। তো এই জন্য যারা নাকি এই পরকীয়ায় আসক্ত আছে না, ভাইয়ারা আপুরা, সুন্দরী ভাইয়ারা, সুন্দরী আপুরা, আপনাদের চামড়ার হয়তো অনেক সুন্দর, এই জন্য আপনারা পরকীয়াতে জড়িয়ে যান। আসলে এখন আপনি জোয়ান আছেন, আপনার চামড়া টাইট আছে, আপনি পরকীয়া করতেছেন, কিন্তু যখন আপনি বয়স হয়ে যাব তখন নাকি আপনার কেউ দাম দেবো না। অথচ আপনি যার লেগে এই কাজগুলো করলেন, দেখবেন যে আজ বাদে কাল আপনাকে তা ফালাই থুয়ে আরেকজনের সাথে চলে গেছে। আসলে যারা নাকি এই খারাপ কাজগুলো করেন তারা কিন্তু প্রকৃত মানুষ না। আপনারা আজকে আপনার সাথে আছে, কালকে অমুকের সাথে আছে, এমনি করে আপনারকে ধোকা দিয়ে চলে যাবে। আসলে যার লেগে করলেন চুরি, সে আপনাকে দিব ফাঁকি। এজন্য নাকি যারা নাকি এই কাজ করেন ভালো হয়ে যান, আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহকে মাথায় রেখে চলেন, আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করে দেখা গেছে ওইভাবে চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়।